হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কলকাতা এয়ারপোর্ট থেকে প্রকাশিত হওয়া হ্যান্ডিম্যানের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি রিলেটেড যার যত ডাউট কোশ্চেন সেইগুলোই সলভ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো ফিজিক্যাল টেস্ট কিভাবে হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগছে এবং ইন্টারভিউতে কি কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করছে এবং কোন ভাষায় আপনারা কোশ্চেন অ্যান্সার দেবেন, ইন্টারভিউতে পাসপোর্ট লাগছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই লাইন করে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ডকুমেন্টেশন ভেরিফিকেশনের জন্য এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে থেকে এক এক করে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। যাদের সমস্ত ডকুমেন্ট ক্লিয়ার থাকবে তারাই কিন্তু ফিজিক্যাল টেস্টে পার্টিসিপেট করতে পারবে। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা দূরে, এই গ্রাউন্ডটাই কিন্তু ফিজিক্যাল টেস্টটা হবে। তো এরপরে আমি আপনাদেরকে ফিজিক্যাল টেস্টারও লাইভ ভিডিও দেখাবো। তার আগে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবার জন্য সেই ব্যাপারটা কিন্তু একটু জেনে নিই। তো চলুন জেনে নেওয়া যাক ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে। প্রথম লাগছে আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে লাগছে। তারপরে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট। যেহেতু এটি মাধ্যমিক লেভেলের একটি ভ্যাকান্সি ছিল তাই এখানে সমস্ত মাধ্যমিকেরই ডকুমেন্টস লাগছে। যদি আপনাদের কারো হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সমস্ত ডকুমেন্ট অ্যাড করতে পারেন, তবে ওটা খুব একটা দেখছে না, খুব একটা ইম্পর্টেন্টও নয়। সাথে লাগছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে। এবং অনলাইনে ফর্ম ফিলের সময় যে আপনারা যে 500 টাকা সাবমিট করেছিলেন তার কিন্তু রিসিপ্ট কপিটা লাগছে। তবে এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো 500 টাকা পেমেন্ট করতে হয়নি। তবে এখানে বলে রাখি, যারা ভাবছিলেন যে এয়ারপোর্টে কাজ করতে গেলে পাসপোর্ট মাস্ট, অর্থাৎ ইন্টারভিউয়ের দিনই পাসপোর্ট লাগবে, এমনটা কিন্তু নয়। তো চলুন এবার সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ফিজিক্যাল টেস্টটা হচ্ছে। ডকুমেন্টেশন করার পরে যাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকছে তাদেরকেই ফিজিক্যাল টেস্টে পাঠানো হচ্ছে। ফিজিক্যাল টেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড, এই গ্রাউন্ডে মোটামুটি মাঝখানে 5 মিটারের ডিস্টেন্স আছে। এপারে 5টা ওই 15 থেকে 20 কিলো ওয়েটের বালির বস্তা রাখা আছে, দুটো, একটার উপর একটা, তার পাশে একটার উপর একটা, তার উপর একটা, এইভাবে ত্রিভুজে বা পিরামিডের মতন করে কিন্তু 5টা বস্তা সাজানো রয়েছে। স্টেশন এ থেকে স্টেশন বি, অর্থাৎ এপার থেকে ওই 5 মিটারের ডিস্টেন্সে দড়ির ওপর থেকে ব্যাগেজগুলোকে নিয়ে ওই পাশে দৌড়ে গিয়ে দড়ির ওপারে গিয়ে সেম ফরম্যাটে সাজিয়ে রাখতে হবে। টাইম দেওয়া হয়েছে 12 সেকেন্ড। 12 সেকেন্ডের মধ্যে কে কটা এই বস্তা এপাশ থেকে ওপাশে নিয়ে রাখতে পারে। এটাই হলো আজকের ফিজিক্যাল টেস্ট। 5 জন করে ছাড়া হয়েছে। 5 জনের মধ্যে 2 জনকে নেওয়া হয়েছে কখনো, আবার কখনো 5 জনের মধ্যে 3 জনকেও নেওয়া হয়েছে। ডিপেন্ড করছে পারফরমেন্সের উপর, কারা কত ভালো পারফর্ম করছে ওই 12 সেকেন্ডের মধ্যে। তো এই গেল ফিজিক্যাল টেস্ট। এই ফিজিক্যাল টেস্টে যারা উত্তীর্ণ হবে তারপরে তাদেরকে ইন্টারভিউতে নিয়ে যাওয়া হবে। তো চলুন এবার ইন্টারভিউতে কি কি কোশ্চেন করছে সেগুলো একটু জেনে নেওয়া যাক। তবে বলে রাখি, ইন্টারভিউতে কিন্তু আপনারা বাংলাতেই উত্তর দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। যারা বাংলা একদমই বোঝেন না বা বাংলা বলতে সমস্যা, তারা হিন্দি বা ইংলিশ যে কোনো ভাষায় উত্তর দিতে পারেন। এখানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আপনাকে বাংলাতেও কোশ্চেন করছে, তাই কোন ভাষায় উত্তর দেবেন সেটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। চলুন এবার সরাসরি জেনে নেওয়া যাক কি কি কোশ্চেন জিজ্ঞাসা করছেন। প্রথম ইন্টারভিউ রুমে ঢোকার সাথে সাথেই জিজ্ঞাসা করা হচ্ছে কোথা থেকে এসেছো। সবাই বলবে যার যেখানে বাড়ি সেই বাড়ির অ্যাড্রেসটা। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে। যার মাধ্যমিক সে মাধ্যমিক বলবে, যার উচ্চ মাধ্যমিক সে উচ্চ মাধ্যমিক বলবে, কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সে গ্র্যাজুয়েশন বলবেন। তারপরের কোশ্চেন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা বলবেন, যার নেই তাকে বলতে হবে না। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সবাইকেই মোটামুটি জিজ্ঞাসা করছে, যে কলকাতা এয়ারপোর্টে ভ্যাকান্সি বেরিয়েছে এই খবরটা তুমি কোথা থেকে জেনেছো। যে যেখান থেকে জেনেছেন সে সেখান থেকে বলবেন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, যার যেটা মনে হয় বলবে। তারপরে জিজ্ঞাসা করেছে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। অবশ্যই সবাই হ্যান্ডিম্যান পোস্টের জন্যই অ্যাপ্লাই করেছে, হ্যান্ডিম্যান পোস্ট বলবে।
তারপরের প্রশ্ন ছিল এই পোস্টের কাজ কি। তো আপনারা অলরেডি সবাই জানেন যে হ্যান্ডিম্যানের কি কি কাজ থাকে, সেই কাজগুলো পরপর বলবেন, যেমন লোডিং আনলোডিং, প্যাসেঞ্জারদের অ্যাসিস্ট করা, ক্লিনিং, কার্গো মেনটেন করা, এই টাইপের। চলুন জেনে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। তুমি যে কোম্পানির আন্ডারে অ্যাপ্লাই করেছো সেই কোম্পানি কি কাজ করে, মানে আমরা যে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের আন্ডারে অ্যাপ্লাই করেছি এই কোম্পানি বেসিক্যালি কি কাজ করে। সেটার অ্যান্সার অবশ্যই সবাই বলবে যে এটা একটা ভারতের নাম্বার 1 গ্রাউন্ড সার্ভিস মেনটেন কোম্পানি। মোটামুটি ভারতের প্রায় সমস্ত এয়ারপোর্টেই এরা গ্রাউন্ড সার্ভিস মেনটেন করে থাকে, অর্থাৎ এরা ম্যান পাওয়ার প্রোভাইড করে থাকে। তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কলকাতা এয়ারপোর্টের IATA অর্থাৎ আইটা কোড কি। সবাই জানি মোটামুটি কলকাতা এয়ারপোর্টের আইটা কোড হলো CCU। তারপর একটা প্যারাগ্রাফ মতো দিয়েছিল, ওটার বেসিক্যালি একটা ফর্মের ফরম্যাট, ওটা জাস্ট রিড করতে হয়েছে ব্যাস। তারপরে কিছু বেসিক কোশ্চেন, যেমন ধরো তুমি রোটেশন শিফটে কাজ করতে পারবে কিনা, যদি তোমায় ভোর 4টের সময় শীতের দিনে শিফট শুরু হয় তুমি জয়েন করতে পারবে কিনা, তুমি রোদ ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতে পারবে কিনা, এই টাইপের কিছু বেসিক কোশ্চেন। এই ছিল আজকের মোটামুটি ইন্টারভিউ ডিটেলস। যদি আপনাদের ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবার আগে এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।